তোমাকে বলছি শোনো, তোমাকে বলছি যদি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও। যদি জীবনে দ্রুত সফলতা পেতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও। যদি সুন্দর একটা জীবন কামনা করো এবং সুন্দর একটা জীবন অর্জন করতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও। যদি জীবনে সমস্যা থেকে দূরে থাকতে চাও তাহলে সময়কে গুরুত্ব দাও। আর যদি তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাও তাহলে এমনভাবেই সময় কাটাও যেমনভাবে সময় কাটালে তোমার লাইফে কোনো ইমপ্রুভমেন্ট আসে না। আর সেটার জন্য তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে পারো, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকতে পারো, সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকতে পারো, সারাদিন ইনস্টা নিয়ে পড়ে থাকতে পারো। তোমার কাছে সময় নষ্ট করার হাজারটা রাস্তা আছে, কিন্তু নিজের জীবন গড়ার রাস্তা মাত্র কয়েকটা, আর সেই কয়েকটা রাস্তা তুমি এড়িয়ে যাচ্ছ। একটা জিনিস মনে রাখো, সময় কখনো তোমার জন্য থামবে না। তুমি কাজ করো বা না করো, সময় ঠিকই এগিয়ে যাবে, কিন্তু পার্থক্যটা হবে তোমার জীবনে। কেউ একই 24 ঘন্টা ব্যবহার করে নিজের স্বপ্নের কাছে পৌঁছে যায়, আর কেউ সেই একই 24 ঘন্টা অপচয় করে আফসোস জমায়। তুমি কি কখনো বসে ভেবেছ তোমার দিনটা কোথায় চলে যায়? সকাল থেকে রাত পর্যন্ত তুমি ঠিক কী করো? কতটা সময় তুমি নিজের উন্নতির জন্য দাও, আর কতটা সময় শুধু স্ক্রল করেই শেষ করে দাও? সত্যি করে বলো, তুমি কি নিজের সময়কে কন্ট্রোল করছো, নাকি সময় তোমাকে কন্ট্রোল করছে? আমরা সবাই বড় কিছু করতে চাই, সবাই সফল হতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কাজটা করতে চাই না। আমরা চাই ফলাফল, কিন্তু সেই ফলাফলের জন্য যে নিয়মিত পরিশ্রম দরকার সেটা করতে চাই না। শুনো, সফলতা কোনো ম্যাজিক না, সফলতা একটা প্রসেস, আর সেই প্রসেসের প্রথম ধাপ হচ্ছে সময়কে সম্মান করা। তুমি যদি প্রতিদিন 1% করেও নিজেকে ইমপ্রুভ করো তাহলে 1 বছরের শেষে তুমি সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা ভাবি একদিনে বড় কিছু করে ফেলবো, আর যখন সেটা হয় না তখন আমরা হতাশ হয়ে যাই। এখানেই তুমি হেরে যাও। তুমি পারফেক্ট হতে চাও, তাই শুরুই করো না, কিন্তু বাস্তবতা হলো পারফেক্ট কেউ জন্মায় না, পারফেক্ট হয় কাজ করতে করতে। তুমি ভুল করবে, এটাই স্বাভাবিক, তুমি ব্যর্থ হবে, এটাই বাস্তব, কিন্তু তুমি যদি থেমে যাও সেটাই তোমার সবচেয়ে বড় ভুল। একটা জিনিস মনে রাখো, যে মানুষটা আজ সফল সে একদিন তোমার থেকেও খারাপ অবস্থায় ছিল। পার্থক্য একটাই, সে থামেনি। তুমি কি থামবে? তুমি যদি নিজের জীবনে সত্যি পরিবর্তন আনতে চাও তাহলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতেই হবে। অলসতা ত্যাগ করতে হবে, অপ্রয়োজনীয় বন্ধু ত্যাগ করতে হবে, ডিস্ট্র্যাকশন ত্যাগ করতে হবে। কারণ তুমি একসাথে সবকিছু রাখতে পারবে না। স্বপ্ন আর আরাম একসাথে যায় না। তুমি যদি আরামে থাকতে চাও তাহলে গড়পড়তা জীবনই পাবে, কিন্তু তুমি যদি নিজের সীমা ভাঙতে চাও তাহলে তোমাকে নিজের কমফর্ট জোন ছাড়তেই হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। তোমার যাত্রা আলাদা, তোমার গন্তব্য আলাদা। তুমি তোমার গতিতে এগো। তুমি হয়তো আজ ধীরে এগোচ্ছ, কিন্তু অন্তত এগোচ্ছ। অনেকেই তো শুরুই করেনি। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ এই পৃথিবীতে কেউ তোমাকে বিশ্বাস করবে না যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করছো। তুমি যদি নিজের সময়কে মূল্য দাও তাহলে একদিন পৃথিবী তোমাকে মূল্য দেবে। তুমি যদি নিজের ওপর কাজ করো তাহলে একদিন মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে। কিন্তু এই সব কিছুর জন্য একটা জিনিস খুব জরুরি, কনসিস্টেন্সি। একদিন কাজ করে কিছু হবে না, 2 দিন কাজ করে কিছু হবে না, কিন্তু প্রতিদিন কাজ করলে সব কিছু বদলে যাবে। শুরুতে কঠিন লাগবে, ইচ্ছা করবে না, মন চাইবে ছেড়ে দিতে, কিন্তু ঠিক তখনই তোমাকে নিজেকে বলতে হবে, আমি থামব না। কারণ যারা থামে না তারাই জিতে। তুমি কি জানো সবচেয়ে বড় সমস্যা কোথায়? আমরা জানি কি করতে হবে, কিন্তু করি না। আমরা জানি সময় নষ্ট করছি, তবুও থামি না। এটা কেন? কারণ আমরা নিজেদের সাথে সৎ না। আজ থেকে একটা কাজ করো, নিজেকে মিথ্যা বলা বন্ধ করো। যদি সময় নষ্ট করো, নিজেকে বলো, হ্যাঁ আমি সময় নষ্ট করছি। যদি কাজ করো, নিজেকে বলো, হ্যাঁ আমি এগোচ্ছি। এই সৎ হওয়াটাই তোমাকে বদলে দেবে। আরেকটা জিনিস, নিজেকে প্রশ্ন করো, এইভাবে যদি আমি আরও 5 বছর চলি তাহলে আমি কোথায় পৌঁছাবো? যদি উত্তরটা ভালো না হয় তাহলে এখনই পরিবর্তন আনো। কারণ ভবিষ্যৎ একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। তুমি অনেক কিছু করতে পারো, উপরওয়ালা তোমাকে সেই সুযোগ, সেই ক্ষমতা, সেই পটেনশিয়াল দিয়েছে। সেটাকে কাজে লাগাও, নিজের ওপর কাজ করো, নিজের সময়কে গুরুত্ব দাও।